আমার হাতে রয়েছে কেচাও চায়না একটি মোবাইল। এই ফোনটির সমস্যা হচ্ছে যে কয়বার পিন পাল্টায় সেই কয়বার কিন্তু খারাপ হয়ে যায়। তো আমি দেখব এর ইজি ট্রিক এবং ইজি প্রসেস কি রয়েছে, লং লাস্টিং করবে চার্জিং পিনটি, তার জন্য কি করণীয়। এই ভিডিওটার মধ্যে দিয়ে কিন্তু A to Z আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো ফোনটা চার্জার লাগিয়ে দেখাই আপনাদের যে চার্জ নিচ্ছে কিনা ফোনটিতে। দেখুন চার্জ কিন্তু নিচ্ছে না, সুতরাং আমরা কিন্তু এবার পিনটা দেখে নেব। একাধিকবার এই ফোনটিতে চার্জিং সমস্যা থাকার ফলে দোকানদার কিন্তু বলেই দিয়েছিল এটি আর হবে না, তুমি একটি নতুন ফোন নিয়ে নাও। তো আমি দেখব এই ফোনটি হয় কি হয় না। ওপেনার দিয়ে ফোনটি খোলার সময় সাবধানে খুলবেন, পাতায় কোনো রকম যেন টান না লাগে। ডিসপ্লে পাতায় টান লাগলে কিন্তু চট করে পাতাগুলো কেটে যায়। 50-80 টাকা ইনকাম করতে গিয়ে কিন্তু আপনাকে 2-250 ক্ষতির মুখে পড়তে হতে পারে। এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রেখে কাজ করতে হবে। আমি যে কেচাও ফোনটি খুললাম, এই ফোনটির 5টা পিনের মধ্যে 5টা পিনই কিন্তু তোমার একদম ভেঙে গেছে, মানে ফয়েল উঠে গেছে পুরো। এক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস জাম্পার ছাড়া আমার আর এখানে কিছু করণীয় নেই। সেক্ষেত্রে কাস্টমার যেহেতু এর আগে বারংবার এই সেটটি সারিয়েছে এবং বারবার বিরক্ত হয়ে যাচ্ছে যে 2 দিন যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাকে কিন্তু লাইন টানতে হবে। এই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভিচার্জ, ভিএম, ভিপি, গ্রাউন্ড, ঠিক আছে। ভিচার্জ মানে চার্জিং কানেক্টারের পজিটিভ, আর জিএনডি মানে তো গ্রাউন্ড, আপনারা সবাই জানেন। তো ভিভ্যাট হচ্ছে ব্যাটারি কানেক্টারের পজিটিভ। আমরা কিন্তু ভিভ্যাট না, আমরা ভি চার্জে কাজ করব। ভি চার্জের যে টিপসটি দেখতে পাচ্ছেন, এই শর্টকাট টিপসটি কিন্তু আমরা ভি চার্জ থেকে একটা জাম্পার টানবো আর গ্রাউন্ড থেকে একটা জাম্পার টেনে চার্জিং কানেক্টারের প্লাস মাইনাসে কিন্তু আমরা লাগিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। শুধু এখানেই শেষ নয়, চার্জিং পিনটা কিভাবে ভালোভাবে ওই জায়গাটিতে বসে থাকবে এবং অনেক দিন টিকবে সেটার প্রসেসও কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো এবং আপনাদের সাথেও শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকুন। চার্জিং পিনটি তোলার সময় আমরা বোলারের 370 থেকে 400-র মধ্যে হিট রাখবো। চার্জিং পিনের কানেক্টারগুলি চার্জিং পিনের 5টা কানেক্টার যতই ভেঙে চুরে যাক না কেন, দুটো লেগ ভালো থাকলেই কিন্তু আমাদের চায়না ফোনে খুব ইজি হয়ে যাবে চার্জিং পিন লাগানো। তো আমরা কিন্তু ডিসোল্ডার দিয়ে লেগ দুটো বার করে নিলাম। এখন চার্জিং পিনটি বসাবো। চার্জিং পিনটি বসানোর পরে পজিটিভ লাইন এবং নেগেটিভ লাইনের থেকে একটা জাম্পার টেনে চার্জিং কানেক্টারের পজিটিভ লাইনের সাথে ভি চার্জের যে টিপসটি রয়েছে শর্টকাট টিপস, ওটাতে আমরা লাগাবো। আর চার্জিং কানেক্টারের গ্রাউন্ড থেকে একটা জাম্পার ওয়্যার টেনে আমরা কিন্তু জিএনডি অর্থাৎ গ্রাউন্ডে লাগিয়ে দেবো। চার্জিং কানেক্টারটা আমরা একটু পেস্ট দিয়ে তারপর রাং ধরে নিচ্ছি। এই চার্জিং কানেক্টারের প্লাস আর মাইনাসটাই কিন্তু আমরা জাম্পার ওয়্যার টানবো। চার্জিং পিন থেকে প্লাস আর মাইনাসের জাম্পার ওয়্যার ঝালাইটা কিন্তু আমরা মেরে নিয়েছি। ভালো করে লক্ষ্য করুন, আমি কিন্তু ভি চার্জ আর জিএনডিতে রাং ধরেই নিলাম। চার্জিং কানেক্টারের দুটো তার কিন্তু এই দুটো জায়গাতেই বসাবো। হেডফোনের পাশে কিন্তু একটা ছোট্ট ছিদ্র রয়েছে, ওই ছিদ্র দিয়ে আমরা জাম্পার ওয়্যারটা কিপ্যাড ফোনের যে সুইচ রয়েছে ওই সুইচের সাইডে নিয়ে যাব। তারপরে যে লেগ দুটো রয়েছে চার্জিং পিনের, সেই লেগ দুটো কিন্তু আমরা মাদারবোর্ডে আগে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে কিন্তু এই ঝালাই দুটো দিয়ে একবার টেস্ট করে নেব। চার্জিং কানেক্টারের লেগ দুটোকে কিন্তু আমরা ভালোভাবে ঝালাই মেরে নিচ্ছি। প্রথমে আমরা ভি চার্জের পয়েন্টটা কিন্তু জুড়ে দিলাম। প্রথমে কিন্তু আমরা ভি চার্জে যে পজিটিভ লাইনটা ওটাই কিন্তু জুড়ে দিলাম তারটা। এবার জিএনডি লাইনটা জুড়ব। চার্জার তার লাগিয়ে আমরা কিন্তু টেস্ট করব 3.7 অথবা 4.2 ভোল্ট আসছে কিনা। আমরা কিন্তু চার্জিং পিনটি লাগিয়ে দেখে নিচ্ছি মিটার দিয়ে। লাইনটি আমাদের কিন্তু ঠিক আছে। চার্জিং পিনটি যেহেতু বারবার ভেঙে যাচ্ছে বা উঠে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা একটু ইউভি গাম কিন্তু মেরে দিলাম চার্জিং পিনের চারিধারে। ইউভি লাইট দিয়ে কিন্তু আমরা 2 থেকে 3 মিনিট হিট দেবো, যেন ইউভি গামটা শক্ত হয়ে বোর্ডের সাথে লেগে থাকে চার্জিং পিনটি। ইউভি গামটির উপর ইউভি লাইট দেওয়ার ফলে প্রচণ্ড পরিমাণে কিন্তু চার্জিং কানেক্টারটি বোর্ডের সাথে লেগে গেছে শক্তভাবে। ফোনটি কিন্তু কাস্টমারকে আমি ভালোভাবে হ্যান্ডওভার দিতে পারবো। ফোনটি ভালোভাবে ফিটিং করার পর আমি কিন্তু একবার দেওয়ার আগে কাস্টমারকে চেক করে নেব চার্জটি ঠিকঠাক উঠছে কিনা। দেখুন চার্জ কিন্তু উঠছে।
এরকম নতুন নতুন ভিডিও পেতে রিপেয়ার মাই ফোন 007 এর পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।